দেখি, এই ভদ্রলোক তো এমনি ফোন ধরছে না। এনাকে অন্য একটা নাম্বার থেকে ফোন করি, না হলে ফোন ধরবে না। হ্যালো। হ্যাঁ, স্বপনবাবু। স্বপনবাবু চিনতে পারছেন? আমি কৌশিক লাহিড়ী বলছি। হ্যাঁ, হ্যাঁ। কৌশিক লাহিড়ী। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কৌশিকবাবু বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং, বলুন বলুন। হ্যাঁ স্বপনবাবু, গুড মর্নিং। আপনি তো আমাকে ভুলেই গেছেন, ফোন টোন আর ধরেন না। আপনাকে কতবার ফোন করেছি, আপনার ফোন কিছুতেই আর পাই না। কি খুব রেগে আছেন নাকি আমার উপরে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। শুনুন না, আমি আপনাকে তো সমস্ত কিছু পাঠিয়েছিলাম, যে ইনভেস্টমেন্টের সমস্ত পিপিটি, তারপরে পিডিএফগুলো। হ্যাঁ হ্যাঁ, ওই এইচডিএফসি লাইফ। তো আপনি গো থ্রু করতে পেরেছিলেন প্ল্যানগুলো? আমাদের সুন্দর সুন্দর প্ল্যান দেখুন, সমস্ত আরও লঞ্চ হয়েছে, এবং কামিং ফেব্রুয়ারি মার্চে তো প্রচুর অফারও থাকে ক্লায়েন্টদের জন্য। তো স্পেশালি ধরুন প্রিমিয়াম ক্লায়েন্ট যারা 5 lakhs অ্যাভাব ইনভেস্ট করবে, বা ইভেন যারা 2 lakhs অ্যাভাব ইনভেস্ট করবে, তাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর সমস্ত বিভিন্ন রকম ইনসেন্টিভ এবং বিভিন্ন রকম সমস্ত গিফট অ্যারেঞ্জ করেছি। তো আপনি যদি এই মার্চের মধ্যে কিছু ডিসিশন নিতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং দেখুন, এইচডিএফসি নিয়ে তো নতুন কিছু করে বলার নেই। আপনি জানেনই, খুব বড় কোম্পানি এবং বড় ব্র্যান্ড। তো সেখানে তো মানে কোনো রকম অসুবিধে কিছু নেই। তো ওই জন্যেই আমি আপনাকে বারবার বলেছিলাম যে ধরুন যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে একটু চিন্তাভাবনা করে যদি আপনি একটু ফাইনালাইজ করতে পারেন তাহলেই খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কৌশিকবাবু। কৌশিকবাবু, সবই তো বুঝলাম, কিন্তু মুশকিল কি জানেন তো? ঘটনা হচ্ছে কি যে আপনি তো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলছেন, কিন্তু পয়সাটা কোথায়? পয়সাই তো মুশকিল না বার করা। এই তো ব্যাপার যেটা হচ্ছে, দেখুন ঘটনা হচ্ছে, এই বাড়ি গাড়ির দুটোরই ইএমআই চলে। এইখানেই তো মোটামুটি স্যালারি প্রায় 70-75% বেরিয়ে যায়। ব্যাপার ঠিক আছে। এছাড়াও ধরুন ছেলে মেয়েদের আহ, পড়াশোনার খরচা, স্কুলের ফিজ, সেখানেও বছরে ভালো রকম একটা অ্যামাউন্ট যায়। ঠিক আছে, তারপরে ধরুন গিন্নির মাঝে মাঝেই ধরুন চাহিদা, সোনা গয়না, এইগুলো এইসব কিনতে কিনতে তো কোথায় সেভিংস তো কিছুই নেই। আপনি তো বলছেন, বুঝতে পারছি। আবার ঘটনা হচ্ছে, সবই বোঝা যাচ্ছে, ইনভেস্টমেন্ট করা উচিত, ভবিষ্যতের জন্য কিছুটা সময়, টাকা সবই বাঁচিয়ে রাখা উচিত সময় মতো। কিন্তু সেইটা করার জন্য তো পয়সা হাতে রাখতে হবে না? এইটাই তো একটা সবচেয়ে বড় সমস্যা না? তো সেইটা না করতে পারলে তো মানে আপনাকে তো আপনার ফোন ধরেও লাভ নেই, আর আপনার সাথে কথা বলেও লাভ নেই। এটাই তো সবচেয়ে বড় সমস্যা না? এটাই একটা বড় ব্যাপার। হ্যাঁ স্বপনবাবু, বুঝতে পারছি, কিন্তু মানে ব্যাপার কি বলুন তো, ঘটনা যেটা হচ্ছে, দেখুন খরচা তো থাকবেই। এবার খরচা বাঁচিয়ে তো আপনাকে সেভিংটা তো করতে হবে না? আপনি যদি সেভিংটা এখন না করেন, ধরুন এখন আপনার বয়স 50 মতো, তো তো আপনি তো 5 বছর 6 বছর পরে আরও সেভিং করতে পারবেন না, তখন আরও খরচা বাড়বে। মেডিকেল এক্সপেন্স আছে, সমস্ত কিছু আছে। তো এবার যদি আপনি কিছু কিছু করে, ধরুন আপনি 10 টাকা উপার্জন করছেন, 10 টাকা মানে যদি 2 টাকাও আপনি সেভ করে ইনভেস্ট করতে পারেন, তো সেটাও আপনার ভবিষ্যতের জন্য একটা আপনার একটা সেফগার্ড বা কুশন দিয়ে দেবে, এবং সেটা আপনার কাছেই ফেরত আসবে। ধরুন আমাদের প্ল্যানগুলো তো আপনি দেখেছেন, আপনি 10 বছর বা 8 বছর ইনভেস্ট করছেন, এবং তারপরে আপনাকে লাইফ লং রিটার্ন দিচ্ছে, গ্যারান্টেড প্ল্যান, সমস্ত প্ল্যান আছে না? তো এই ব্যাপারগুলো যদি আপনি একটু রিয়েলাইজ করেন, এবং কিছুটা টাকা যদি আপনি ফোর্স সেভিং করে বার করতে পারেন, তাহলে তো আপনার সুবিধে হবে না? তো এইটাই তো ব্যাপার, একটু যদি আপনি একটু বিবেচনা করেন, বা একটু ধরুন আপনি সময় নিয়ে এটাকে একটু ক্লোজ করতে পারেন। আর সবচেয়ে বড় সুবিধে কি, আমরা ক্লায়েন্টদেরকে ভালো ভালো ইনসেনটিভ বা গিফটও দিচ্ছি, যারা ধরুন ইনভেস্ট করছে মার্চের মধ্যে। তো ওইটা একটাই রিকোয়েস্ট, যে আপনি একটু জিনিসটাকে যদি দেখে নিয়ে ক্লোজ করতে পারেন, তাহলেই মানে সবচেয়ে ভালো হয়। আর কি বলবো বলুন, মানে
বারবার আপনাকে ফোন করছি, বিরক্ত করছি, হয়তো মনে হচ্ছে যে আপনাকে ডিস্টার্ব করছি, কিন্তু এটা তো আপনার জন্যই। মানে আমাদের হয়তো একটা ধরুন টার্গেট হবে বা কিছু হবে, বাট অ্যাকচুয়ালি তো পয়সাটা আপনি আপনাকেই দিচ্ছেন এবং সেটা ফেরত আসছে, এবং একটা ভালো কোম্পানি ভালো জায়গাতেই দিচ্ছেন। তো এটা যদি আপনি একটু বিবেচনা করেন এবং এটাকে যদি আপনি ক্লোজ করেন, তাহলে মানে আপনারও ভালো, এবং সব কিছুতেই মানে সব দিক দিয়ে আমরাও আপনাকে বেনিফিট দিতে পারবো। তো এটা একটু দেখুন যদি মানে করতে পারেন না। হ্যাঁ কৌশিকবাবু, সবই তো বুঝতে পারছি, কিন্তু মুশকিল কি বলুন তো, ওই যে বললাম টাকা পয়সা বার করাটা একটা ঝামেলা। এবার আপনি বলছেন 2 টাকা বার করতে হবে, তো আপনাদের তো 2 টাকা দিলে হবে না, আপনাদের তো ওই লাখ লাখ টাকার খেলা না। ওটাই তো মুশকিল ব্যাপার না, ওই তো ঝামেলা। এবার ঘটনা হচ্ছে এইটা তো বার করতে গেলে আমাকে চিন্তা ভাবনা করে বার করতে হবে, তারপরে আবার আপনাদের একবার দুবার ইনভেস্টমেন্ট নয়, মিনিমাম 4 5 বার 6 7 বার বা 8 10 বার পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো এইসব সব ভেবেচিন্তে তো এগোতে হবে না। ধরুন আমি ভবিষ্যতে তো টাকা পাবো, সে সবারই পেতে ভালো লাগে, কিন্তু ঘটনা হচ্ছে সেটাকে তো কন্টিনিউ করে মেনটেনও করতে হবে, নাহলে তো হবে না। এইটা একটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস না। তো সেটা এখন চিন্তা ভাবনা করে আপনাকে একবার জানাবো ক্ষণ। আর আরেকটা জিনিসও যেটা হচ্ছে কি, ধরুন আপনাদের তো আবার প্রাইভেট কোম্পানি, এইসব কোম্পানি কবে আছে কবে নেই এটা তো একটা সমস্যা। গভর্নমেন্ট কোম্পানি হলে তাও একটা ব্যাপার থাকে, প্রাইভেটে তো ইনভেস্টমেন্ট করা, সারদা নারদা তারপরে সাহারা যা কেলেঙ্কারি হয়েছে, এরপরে কতটা ধরুন এইসব দিয়ে ভরসা করা যায়, এটাও তো একটা বড় চাপ। তো যাই হোক, আমি দেখছি, চিন্তা ভাবনা করব, করে আপনাকে জানানোর চেষ্টা করব। হ্যাঁ স্বপনবাবু দেখুন, ঘটনা হচ্ছে কি, আপনি কম করে করুন না, অসুবিধা তো কিছু নেই। আপনাকে 5 লাখ 10 লাখ যদি আপনি এখন নাও করতে পারেন, আপনি 1 লাখ দিয়ে শুরু করুন, তারপরে যদি আপনার ফান্ড বাড়ে তখন আপনি আস্তে আস্তে সেটাকে বাড়াবেন। তাতে কোনো অসুবিধে কিছু নেই, ঠিক আছে? কারণ এটা যত আপনি রাখবেন ততই আপনার রিটার্ন আসবে, এটা তো যত টাকা রাখবেন রিটার্নও আপনি সেভাবে পাবেন। আর দ্বিতীয় কথা দেখুন, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনি গভর্নমেন্ট প্রাইভেট বলছেন, তো এই সমস্ত কোম্পানি কিন্তু দেখুন আইআরডি এর আন্ডারে, আইআরডি মানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট রেগুলেশন, ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো এইখানে তো ধরুন আজকে এলআইসিও যা, এইচডিএফসিও তাই, কোটাকো তাই, বাজাজ বা আইসিআইসি সবই কিন্তু এক, মানে সমস্ত কোম্পানি কিন্তু একই ব্যানারের আন্ডারে। এবং যদি কেউ কোম্পানি চিট করে, সঙ্গে সঙ্গে কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশন চলে আসবে। এখানে কিন্তু কোনো জায়গা নেই, মানে সারদা নারদা বা সাহারা, এরা কিন্তু একটা যেটা মানে প্রবলেম করেছিল সেটা হচ্ছে এরা সেবির আন্ডারে ছিল না, যার ফলে এরা টাকা ফ্রড করতে পেরেছিল। তো আপনি যেখানেই ইনভেস্ট করবেন আপনাকে গভর্নমেন্ট বডি দেখে নিতে হবে, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আবারও বলছি, দেখুন আপনি যদি ফান্ডের প্রবলেম হয় অল্প করে করুন, কোনো অসুবিধে নেই, আপনার যেটা সুবিধে আপনি সেভাবে করবেন। মানে আপনি কম দিয়ে শুরু করুন, তারপর যদি আপনার কোম্পানির প্রতি ট্রাস্ট আসে, সার্ভিস ভালো লাগে, সব কিছু ঠিকঠাক লাগে, তখন আপনি আবার অ্যামাউন্টটা বাড়াবেন, কোনো অসুবিধা তো কিছু নেই। এইটা একটু চিন্তা ভাবনা করে আপনি দেখুন, যদি মোটামুটি ক্লোজ করে দিতে পারেন তাহলে মানে আপনারও একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে, এটা আপনারও রিটার্ন আসবে ভবিষ্যতে, এবং আমাদেরও ভালো লাগবে, আপনি আমাদের একটা এস্টিম কাস্টমার হবেন। এটাই তো, আর কি আছে। হ্যাঁ বুঝতে পেরেছি কৌশিকবাবু, সবই বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এই বললাম, একটু টাইম তো লাগে না এইসব ডিসিশনে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ বাজারে যেতে হবে, যেতে হবে, বাজার করব, একটু সময় দাও। বাজার যা যা আছে লিস্ট করে রাখো, তারপরে বাজার নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। এই আজকে তো রোববার না, এই তো একটু কাজ ফাজ থাকে, গিন্নি ডাকছে, বাজারে যেতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো আহ, আমি আপনাকে জানাবো, কোনো অসুবিধে নেই, দেখি আপনি সবই বললেন ঠিকঠাক করে। এবার একটু ডিসিশন নিই, বাড়িতে আলোচনা করি, ঠিক আছে? যেটাই করব আপনাকে জানিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, না না আপনাকে আর ফোন করতে হবে না, আমি ফোন করে নেবো, আপনি নাম্বার চেঞ্জ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোন করার দরকার নেই। আমি ডিসিশন যদি নিই আপনাকে ফোন করে জানিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। এবং আপনাকে ফোন করে বলে দেবো কী ব্যাপার কী না আছে, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো, ঠিক আছে? তাহলে এই কথাই থাকলো, পরে আবার কথা হবে আপনার সঙ্গে, নাকি? হ্যাঁ স্বপনবাবু, না না বুঝতে পারছি, সানডে তো, সানডে সবারই চাপ থাকে, সেই জন্য আপনাকে বেশি বিরক্ত করতে চাই না, কোনো অসুবিধে নেই। আপনি বাজার টাজার করুন, ফ্যামিলিকে সময় দিন। তো যেমন শুনুন না, একটা কাজ করি, আমি আপনাকে একবার নাহলে নেক্সট সানডে আমি আপনার বাড়ি চলে আসবো না,
এসে একবার আপনার ফ্যামিলির সামনেই কথাবার্তা বলবো, আপনার মিসেসের সামনে, তাহলে উনিও বুঝতে পারবেন, সবাই থাকবে, সুবিধা হবে না একটা? তাহলে আমি একটা মোটামুটি একটা ধরুন ফাইনালাইজ করা যাবে। আপনারও যা যা প্রবলেম আছে সকাল পড়লে আমি আমার সিনিয়রকে নিয়ে চলে আসবো, আমার যে বস আছেন, তাহলে ধরুন একটা আপনি বুঝতে পারবেন আরও আমাদের কী কী আছে, কী ব্যাপার আছে, এবং কোনো 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 রকম কিছু হিডেন আছে কি না, সব কিছু আপনার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে, এবং ম্যাডামেরও সুবিধা হবে। উনিও তো ডেফিনেটলি একটা ডিসিশন, তো আপনাকে নেওয়ার আগে ওনাকেও চিন্তা ভাবনা করতে হবে, ওনার কাছ থেকে একটা সম্মতি তো নিতে হবে। আমরা তো এগুলো একটু মোটামুটি জানি, তো সুবিধা হয় না। তো আপনি নেক্সট সানডে একটু আমাদের একটু সময় দিন না, নেক্সট সানডে হোক বা যে কোনো দিন হোক, কোনো একটা সময় দিন, সন্ধ্যেবেলা হোক সকালবেলা হোক, তাহলে আমরা এসে আপনাকে একটু তাহলে কথাবার্তা বলে ব্যাপারটাকে ফাইনালাইজ করে নিতে পারবো। একটু দেখুন না, তাহলে সুবিধা হয়। আর এই বলছিলাম যেটা আমাদের ফেব্রুয়ারি মার্চে খুব ভালো ভালো অফার থাকে এবং গিফট থাকে। ধরুন আপনি যদি 5 লাখ ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে, তাহলে আপনাকে একটা ভালো গিফট, একটা মোবাইল ফোন, স্মার্টফোন আমরা দিতে পারি, স্যামসাংয়ের লেটেস্ট মডেল, সেটাও তাহলে আমরা আপনাকে দিতে পারবো। তো দেখুন যদি সুবিধা হয় আপনার, তো আমাকে একটা টাইম করে দিন, তাহলে আমি আমার বসকেও বলে রাখবো, উনিও সময়, উনি তো আবার বিজি থাকেন, রিজনাল ম্যানেজার, তাহলে উনিও একবার আসতে পারবেন। হ্যাঁ, একটু সময় করে দিন, তাহলে সুবিধা হয়। দেখুন যদি সময় বার করতে পারেন। হ্যাঁ কৌশিকবাবু, না না, হ্যাঁ কৌশিকবাবু, বুঝতে পারছি, সবই বুঝতে পারছি। না না, আপনাকে বাড়িতে আসতে হবে না, আমি তো বললাম আপনাকে জানিয়ে দেবো। না না, রিজনাল ম্যানেজার বস নিশ্চয়ই আসবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন দরকার নেই। মানে আমি তো দেখুন যা জানাবার আপনাকেই জানাবো, আমি তো বুঝতে পারলাম, সবই জানি, সবই বুঝতে পারছি। আর মিসেসকে এইসবের মধ্যে ইনভলভ করারও ব্যাপার নেই। উনি এমনিতেই মানে একটু মাথা গরম মানুষ, ঠিক আছে, আবার বাড়িতে এইসব বলে একটা ঝামেলাই হয়ে যাবে। যাই হোক, বুঝতে তো পারছেন, ঠিক আছে, সবাইকে, আপনিও নিশ্চয়ই ফ্যামিলি ম্যান, ঠিক আছে। তো এই রোববার টোববার আবার এখানে বাড়িতে এইসব হলে, হ্যাঁ, এমনিতেই উনি এইসব রাগ করেন, দেখতে তো পাচ্ছেন, ঠিক আছে। এখনই বাজারে বেরোতে হবে, কোনো অসুবিধে নেই, আমি তো বললাম কোনো চিন্তার কারণ নেই, আপনাকে আমি জানাবো, ঠিক আছে। আপনার এত টেনশন, এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই, হ্যাঁ। তো আপনাকে জানাতে হবে, নিশ্চয়ই জানিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। আমি আপনাকে ফোন করবো এবং ফোন করে আপনাকে বলে দেবো, ঠিক আছে। এবং আপনাকে বলে দেবো যদি আমি ডিসিশান নিই, নিশ্চয়ই আপনাকে ইনফর্ম করব। আর কি করব না করব আপনাকে সবই বলে ব্যাপারটাকে আমি দেখি কি করা যায়, ঠিক আছে। আপনার এত উদ্গ্রীব হওয়ার কিছু নেই, হ্যাঁ, আমি নিশ্চয়ই আপনাকে জানাবো, নিশ্চয়ই জানাবো। আচ্ছা স্বপনবাবু, না না, বুঝতে পারছি আমি, না না, আপনাকে বাড়িতে এসে তাহলে ডিস্টার্ব করতে চাই না, ঠিক আছে, কারণ হয়তো মিসেস হয়তো রাগ করতে পারে আপনারটা, সেটা কখনোই সমীচীন হবে না। তাহলে একটা কাজ করুন না স্বপ্নবাবু, আপনার তো অফিস তো পার্ক স্ট্রিটে, আমারও ওদিকেই অফিস, ঠিক আছে, তাহলে আমি একবার আপনার অফিসেই চলে আসি নেক্সট উইকে, আমি 10 মিনিট 15 মিনিট সময় নেবো, একটু চা খেয়ে যাবো আপনার অফিসে এসে, কোনো অসুবিধা কিছু নেই, একটু গল্পগুজব করে যাবো, তারপরে আর একটু কথাবার্তা হবে সামনে, কারণ আপনার সঙ্গে তো সাক্ষাৎ আলাপ হয়নি। আর যে যদি আপনি ইনভেস্ট করেননি, তাহলে একটু সামনাসামনি দেখা সাক্ষাৎ হওয়া দরকার, ঠিক আছে। দরকার পড়লে আমি আপনাকে কোনোদিন আমার অফিসেও নিয়ে আসতে পারি, তাহলে আপনার একটু কনফিডেন্স বাড়বে, ঠিক আছে। হ্যাঁ, আর আমার বসও ফ্রি থাকে সকালবেলা দিকে, যদি আপনি বলেন তাহলে সকালবেলা ওনাকে একবার নিয়ে যাব, ঠিক আছে। তো একবার 5-10 মিনিটের জন্য আমাদের একটু চা খেতেই আমাকে একটু এ করুন, আমরা একটু জোর করিয়ে আপনার কাছ থেকে একটা ইনভিটেশন চাইছি, আপনার অফিসেই চলে আসবো। এইটুকু আমাদের একটু আপনাকে বিরক্ত করার একটু সুযোগ দিন, ঠিক আছে। বেশিক্ষণ সময় নেব না। এবার আপনি করুন না করুন, আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলবেন, একটা একটা আলাপ পরিচয়তা হবে সামনাসামনি, আর একটু ভালো লাগবে না? শুধু শুধু ফোনেই তো কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে, সামনে তো হয়নি, তো সামনাসামনি দেখা হলে একটু ভালো লাগবে। কারণ যে কোনো জিনিস ধরুন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ম্যাটার ক্লোজ করার আগে সবসময় কাউকে দেখে নেওয়া দরকার, সামনাসামনি সাক্ষাৎ। তো সেই জন্য একটু সামনাসামনি আমাদের একটা সময় দিন, 5 থেকে 10 মিনিট দেবো, আসবো, ঠিক আছে। আপনি নিন বা না নিন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমাদের সঙ্গে কথাবার্তা বললেও আপনার একটু ভালো লাগবে। তো আমাদের একটু সময় দিন, 10 মিনিট, নেক্সট উইকে ধরুন আমরা একবার শুক্র শনিবার, আজকে তো রবিবার, শুক্র শনিবার আসি, হ্যাঁ, সকালবেলার দিকে 11টা 11টা, সেটাতে আর আপত্তি করবেন না কাইন্ডলি, ঠিক আছে। ঠিক আছে কৌশিকবাবু, আপনি এত করে বলছেন, আর কি বলবো আর। শুক্রবার দিনকার সকালবেলা আসুন ওই 11টার সময়, কিন্তু আমি কিন্তু কোনো কথা দিতে পারছি না, আমি কি করব না করব আপনাকে কোনো রকম কথা বা কোনো কমিট করতে পারছি না। আপনি আসতে চাইছেন, একটু দেখা সাক্ষাৎ করে যান, আর একটু বুঝি ব্যাপারটা এবং দেখি, ঠিক আছে, বাড়িতেও আলোচনা করতে হবে। আর আপনার সিনিয়রকে না নিয়ে আসাই ভালো, কারণ সিনিয়ররা এলে ধরুন আপনার ওপর চাপ বাড়বে একটা, উনিও এক্সপেকটেশন নিয়ে আসবেন। তো আপনি এত করে বলছেন, আমি
আপনাকে একটু হয়তো সময় দিলাম, কিন্তু সকালবেলা আমি খুব বিজি থাকি, আপনি হয়তো এসে ওয়েট করতে পারেন, ঠিক আছে, বা আপনি জানি না যদি সময় না দিতে পারি আপনাকে হয়তো ঘুরেও যেতে হতে পারে, তো সেটা একটু কিন্তু মেন্টালি প্রিপেয়ার হয়েই আসবেন। তো ওই 10 মিনিটের মতো সময় যদি আপনার হয় আপনি আসতে পারেন 11টা নাগাদ আগামী শুক্রবার। কিন্তু আবারও বলে দিচ্ছি, কোনো এক্সপেকটেশন নিয়ে আসবেন না, কারণ আমি করবো কি করবো না সেটার সম্বন্ধে কিছুই বলতে পারছি না। সেটাকে এখনও কোনো রকম আমি ডিসিশন নিইনি। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনি এলেও যে সবসময় আমাকে ফ্রি পাবেন এমন কিন্তু কোনো কথা নয়, কারণ আমি কিন্তু অনেক সময় অফিসে থাকি না বা বিজি থাকি, তখন আপনাকে ওয়েট করতে হবে এবং আপনি হয়তো ঘুরেও যেতে পারেন, তো এইসব মাথায় নিয়ে আসবেন। আর আপনার বস বা সিনিয়রকে না নিয়ে আসাই ভালো, ঠিক আছে। আপনি এত করে বলছেন যখন, আপনি একবার আসুন, ঠিক আছে। সামনাসামনি একটু কথাবার্তা বললে হয়তো ভালোই লাগবে, কিন্তু আবারও বলছি, কোনো এক্সপেকটেশন নিয়ে আসবেন না, ঠিক আছে। হ্যাঁ স্বপনবাবু, না না, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, কোনো অসুবিধে নেই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে সময় দিচ্ছেন, এটাই খুব বড় কথা। আমি শুক্রবার দিনকে আসবো 11টার সময় শার্প, ওয়েট করবো, আপনি যদি ফ্রি থাকেন তাহলেই কথাবার্তা হবে। আর ফ্রি না থাকলে কোনো অসুবিধে নেই, আমি ওয়েট করবো বা চলেও যেতে পারি। এমন নয় যে আপনি কি সময় দিয়েছেন বলে আপনাকে মিট করতেই হবে, আপনি সময় দিয়েছেন, আপনি যে অ্যাকসেপ্ট করেছেন এবং আমাকে একটা সুযোগ করে দিচ্ছেন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, এটাই অনেক, ঠিক আছে। আর সিনিয়রকে নিয়ে আসছি না যেহেতু আপনি মানা করছেন। আর আপনাকে এখন কোনো ডিসিশন নিতে হবে না, আপনি বারবারই বলছি, আপনি দেখুন বুঝুন, আমাদের সঙ্গে একটা ধরুন আত্মীয়তা আপনার হোক, কোম্পানি সম্বন্ধে আপনার কনফিডেন্স জন্মাক, তবে কি আপনি ইনভেস্টমেন্ট নিয়ে ভাববেন। ইনভেস্টমেন্টটা বড় কথা না, রিলেশনশিপটাই তো বড় কথা, ঠিক আছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। আমি শুক্রবার 11টার সময় একদম আসছি, এবং এসে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি, ঠিক আছে। রাখছি তাহলে আজকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে স্বপনবাবু, ভালো থাকুন। একবার যদি দেখা হতে পারে কি, হ্যাঁ একবার সামনাসামনি বসি, তারপরে দেখি, ক্লোজ করতে 1 মাস তো লাগবে ম্যাক্সিমাম। 1 মাস কি, 7 দিনের মধ্যেও ক্লোজ হয়ে যাবে। অ্যাপয়েন্টমেন্ট তো দিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে মানে মোটামুটি 60% ডান। বাকিটা আরও একটা দুটো মিটিং বা ফোন কলে মোটামুটি মনে হয় কাস্টমার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই সবচেয়ে বড় কথা। গিয়ে তো বসি, প্ল্যান ট্যানগুলো একদম দেখাই, আর একদম ডকুমেন্ট ফকুমেন্ট সব নিয়েই যাবো, যেদিনকে ওই দিনকেই ক্লোজ করে যাওয়া যেতে পারে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। হ্যাঁ, চলো মা, দুগ্গা 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 দুগ্গা। হ্যাঁ ঠিক আছে কৌশিকবাবু, আপনি আসুন শুক্রবার দিনকে। তো আমি কিন্তু বারবারই বলছি, কোনো কথা দিতে পারছি না, কোনো রকম এক্সপেকটেশন নিয়ে আসবেন না, ঠিক আছে। হ্যাঁ 11টার সময় আসবেন, ওয়েট করতে হতে পারে, ঠিক আছে। তো এইসব চিন্তাভাবনা করে মাথায় নিয়ে প্রিপারেশন নিয়েই আসবেন, কিন্তু পরে আবার বলবেন না যে আমি এসেছিলাম এবং আপনি সময় দিতে পারেননি, এগুলো কোনো ব্লেম যেন আপনি পরবর্তীকালে না করেন, ঠিক আছে। আর কোনো রকম কোনো এক্সপেকটেশন নিয়ে আসবেন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাখছি তাহলে আজকে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে 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 ওকে। উফ, বাবা রে বাবা, মাথা খারাপ করে দেয় পাগল। মানে একবার এই ইন্স্যুরেন্সের লোক আর এই সেলসের লোক যদি একবার পেছনে লাগে, এই জোকো বোধহয় এর চেয়ে অনেক বেটার। এই নুন দিলে বোধহয় জোকো ছেড়ে বেরিয়ে যাবে, আর নুন দিলেও যায় না, কিছুতেই যায় না। বাড়িতে আসবে, ঘরে আসবে, বাজারে আসবে, মার্কেটে আসবে, দরকার পড়লে এই সেই মানে টয়লেটে ঢুকে যাবে যদি কেউ পায়খানা করে। হ্যাঁ, পলিটিশিয়ানরা বোধহয় কম ছ্যাঁচর হয় এদের চেয়ে, এরা বোধহয় তার চেয়েও বেশি ছ্যাঁচর। উফ, বাপরে 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 বাপরে, মাথা খারাপ করে দিল, পাগল করে দিল। এই দারোয়ানকে, সিকিউরিটিকে বলে রাখতে হবে এই শুক্রবার দিনকা যেন কম করে 1.5 থেকে 2 ঘন্টা বসিয়ে রাখে, যদি কাজ থাকে বা নাও থাকে। ওয়েট করে করে চলে গেলে বেঁচা গেল, বাবা মাথা খারাপ খারাপ করে এই আর মানে কোনো ফোন নাম্বার ফোন মানে ধরাই যায় না, এবার এই নাম্বার থেকে কল আসছে, ওই নাম্বার থেকে কল আসছে। হ্যাঁ মানে কত ফোন লোকে আর করবে, রিজেক্ট করবে। হ্যাঁ, উফ, বাপরে 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 বাপ, ওরে বাবারে 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 বাবারে, রক্ষা করো মা, রক্ষা করো, উফ, বাপরে 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 বাপ।